আমার বাড়ি সাড়ে বিশ্ব ফকিরগঞ্জ। রাত 9টার সময় 15 থেকে 20 জন লোক আসলো। এসে আমরা চার দোকানে বসা, 3-4 জন লোক চার দোকানে বসা। চার দোকানদার এই পাশে জাপ খোলা, এই পাশে জাপ খোলা। ওরা বললো যে ওখান দিয়ে আজকে মারামারি তোরা গেছিলি? আমি না, আমরা যাইনি, মারামারি জানি ডাইরেক্ট স্যার, আমরা যাইনি। তোরা গেছে আমরা যাইনি। শুরু করিয়া 2 মিনিট এখন বেরোক দিয়ে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। আর 3 জন ধরেই গেছে, আমি ঘরের মধ্যে ঢুকে গেছি। তাই সামনে ঢুকতে নাই, 5 দায় আমার কুবাইছে। মজি ব্যাপারী, কহি ব্যাপারী, আতার বেহারি, ফুরাত বেহারি, আকাশ খা, রহিম খা, মাধব, আরো অনেক লোক আছে, নাম পুরো দেখে আপনি আপনার সাথে এই যে কালকে আবার দিনে ডায়াসের মারাই 11:30 রাজবন্ধু মারামারি, ওইটা পূর্বক করে আমার সাথে যে শুকুর শেখ তার মুখ থেকে আমরা তার কথা শুনতে পেলাম। এবং শিবচরে কিন্তু যেই বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমানে কালকে কিন্তু আপনারা জানেন ন্যাক্কারজনক ঘটনা কিন্তু একের পর এক কিন্তু শিবচরে ঘটেই চলেছে। পাশাপাশি কিন্তু এই মারামারি এবং প্রতিহিংসামূলক কাজ কিন্তু শিবচরে বেরিয়ে চলেছে। এখান থেকে শিবচরের উত্তরণের যে বিষয় বা এখান থেকে শিবচরের মানুষ কিভাবে এখান থেকে সুষ্ঠু এবং পরিবেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি করার মূল লক্ষ্যে বর্তমানে যে প্রশাসন রয়েছেন এবং শিবচরের যে সমস্ত সেনাবাহিনীরা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অবশ্যই তাদের টোল বৃদ্ধি করতে হবে। তাদের যে রাত্রে এবং দিনকালের ডিউটি পুলিশ থেকে প্রশাসন তাদের এই যে ন্যাক্কারজনক ঘটনা শিবচরে ঘটে চলেছে এবং প্রতিহিংসামূলক অর্থাৎ সন্দেহভাজন হামলা কিন্তু হচ্ছে। এক ভাইয়ের সাথে আরেক পরিবারের সাথে দ্বন্দ্ব, সেই ভাইকে না পেয়ে কিন্তু তারা আরেকজনকে পেয়ে কিন্তু চার দোকানে চার খাওয়ার অবস্থায় আমরা যতটুকু জানতে পারলাম তার কাছ থেকে তার উপরে হামলা হয়েছে। অর্থাৎ এই প্রতিহিংসামূলক যেই আচরণগুলো শিবচরে বর্তমানে এটাই কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনিক যেই কর্মকর্তারা রয়েছেন তাদের এই ব্যাপারে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে যে একের পর এক প্রতিহিংসামূলক যারা এই আচরণগুলো করে যাচ্ছে, অর্থাৎ যার ভাইয়ের সাথে বা স্বাস্থ্য ভাইয়ের সাথে বা গোষ্ঠীর সাথে একজনের সাথে ঝামেলা হতেই পারে, সে যার সাথে হচ্ছে তাকে না পেয়ে তার বাড়িতে হামলা, তার অন্য ভাই বা অন্য গোষ্ঠীর লোকের উপরে হামলা, এগুলো কিন্তু শিবচরে বেড়েই চলেছে। প্রশাসনের দিক থেকে লক্ষ্য করতে হবে এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ থেকে। এবং শিবচরে তথা বাংলাদেশে কিন্তু একটি গুজব এবং পাশাপাশি এই ধরনের ন্যাক্কারজনক কাজ কিন্তু বেড়েই চলেছে। গতকালকে আপনারা দেখতে পাচ্ছেন 9টা থেকে 10টার মধ্যে কিন্তু একজন ভ্যান চালককে কিন্তু যেভাবে রাস্তার মধ্যে কুবিয়ে জবাই করা হয়েছে। এর আগেও কিন্তু এরকম ঘটনা কালকে না, শুধু কালকে না, এর আগে কিন্তু ভুট্টা ক্ষেত থেকে কিন্তু লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করেছেন, জোপের মধ্যে থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে, পদ্মার পাড় থেকে লাশ উদ্ধার করা হয়েছে, আয়ের খান নদীর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আসলে শিবচরটা কোন দিকে যাচ্ছে? আমরা এই শিবচর জনগণের কাম্য না, সাধারণ মানুষের কাম্য না, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, মানুষের প্রতি মানুষের সহ অনুভূতি থাকবে, মানুষের প্রতি মানুষের সম্মান থাকবে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ।